রসগোল্লা, সৈয়দ মুস্তফা আলী। আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকায় যান। এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও গেলে বা দেখা হলে বুঝবার উপায় নেই তিনি বিদেশে যাচ্ছেন নাকি দেশে ফিরছেন। ঝান্ডুদা ব্যবসায়ী লোক। তিনি নেমেছেন ইতালির ভেনিস বন্দরে জাহাজ থেকে। চুঙিঘরে যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখলেন, এক টিন ভ্যাকুয়াম প্যান্ট মিষ্টান্ন, মূল্য 10 টাকা। ঝান্ডুদার বাক্স পেট্রার এত সব জাত বেজাতের হোটেলের লেবেল লাগানো থাকতো যে অজু বুঝতে পারত এগুলোর মালিক বাতুভিটার তোয়াক্কা করে না, তার জীবন কাটে হোটেলে হোটেলে। যে জানতো না সেও এগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করত। প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে বই পড়ে, লোকটার চেহারাও বদখত, টিংটিঙে, রোগা, গাল দুটো ভাঙা তোবড়ানো। চুঙিওয়ালা শোধালে, এই টিনটার ভেতর কি? সুইটস। ওটা খুলুন। সে কি করে হয়? এটা আমি নিয়ে যাব লন্ডনে, খুললে বরবাদ হয়ে যাবে যে। চুঙিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে যা টিন খোলার হুকুম হলো, 500 টেরা পিটিয়ে কোনো বাদশাহ ওরকম হুকুম জারি করতে পারতেন না। ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন, ব্রাদার, এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্য লন্ডনে। এটা খুললে সর্বনাশ হয়ে যাবে। এবার চুঙিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি 1000 ভোল্টের শব্দ শুনতে পেলুম। বিরাট লাশ। ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন, তাহলে ওটা ডাকে করে লন্ডনে পাঠিয়ে দাও, আমি ওখানেই খালাস করব। কি আশ্চর্য, চুঙিওয়ালা তাতেও রাজি হলো না। আমরা সবাই কাইটার বোঝাবার চেষ্টা করলুম ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গতও বটে। চুঙিওয়ালার ভাবখানা যে পৃথিবীর কোনো ভাষায় সে বোঝে না। ঝান্ডুদা তখন চটেছেন, বিড়বিড় করে বললেন, তবে খুলছি, কিন্তু বেটা তোকে না খাইয়ে ছাড়ছি নে। তারপর ইংরেজিতে বললেন, কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরখ করতে হবে যে ওটা সত্যি সুইটস কিনা। শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে টিন কাটার বের করে নিয়ে এলো। ঝান্ডুদা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙিওয়ালাকে বললেন, তোমাকে কিন্তু এই সুইট পরখ করতে হবে নিজে, আবার বলছি। চুঙিওয়ালা একটু শুকনো হাসি হাসল। শীতে বেজায় ঠোঁট ফাটলে যেরকম হাসি হাসে ঠিক তেমন। ঝান্ডুদার টিন কাটলেন। কি আর বেরুবে? বেরুলো রসগোল্লাই। কাটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমেই বিতরণ করলেন বাঙালিদের, তারপর যাবতীয় ভারতীয়দের, তারপর সবাইকে, অর্থাৎ ফরাসি, জার্মান, ইতালীয় এবং আরো অন্যান্য দেশের অতিথিদের। তামাম চুঙিঘর তখন রসগোল্লা গিলছে। আকাশে বাতাসে রসগোল্লা। চুঙিঘরের পুলিশ, বরকন্দাজ, চাপরাশি সকলের হাতেই রসগোল্লা। এদিকে দেখি ঝান্ডুদা আপন ভুঁড়িটা কাউন্টারের উপর চেপে ধরে চুঙিওয়ালার দিকে ঝুঁকে পড়ে বলছে বাংলাতে, একটা খেয়ে দেখ। হাতে আর একটি সরেস রসগোল্লা। চুঙিওয়ালা ঘাড়টা একটু পেছনের দিকে হটিয়ে গভীর রূপ ধারণ করেছে। ঝান্ডুদা নাছোড়বান্দা। সামনের দিকে আর একটু এগিয়ে বললেন, দেখছো তো সবাই খাচ্ছে, চেখে দেখ এ বস্তু কি। চুঙিওয়ালা ঘাড়টা আরো পিছনে নিল। লোকটা অতি পাষণ্ড, একবারে তরেও সরিটি বলল না। হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম ভুঁড়িখানা কাউন্টারের উপর চেপে ক্যাক করে পাকড়ালেন চুঙিওয়ালার কলার বা হাতে, আর ডান হাতে থেবড়ে দিলেন একটা রসগোল্লা ওর নাকের উপর। আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বললেন, খাবি নে, তোর গুষ্টি খাবে বেটা। তুমি মস্করা পেয়েছ? পই পই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে, তা তুমি শুনলে না। ততক্ষণে কিন্তু তাবৎ চুঙি ঘরে লেগে গেছে ধুমধাম। আর চিৎকার চেঁচামেচি হবেই বা না কেন?
এ যেন রীতিমতো বেআইনি কর্মটির জন্য আকছারি জেলে যেতে হয়। ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা 5-6 জনেও তাকে কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। তিনি পর্দার পর পর্দা চটাচ্ছেন। খাবিনি ও পরান আমার, খাবিনি বেটা? চুঙিওয়ালা ক্ষীণ কণ্ঠে পুলিশকে ডাকলেন, কিন্তু কোথায় পুলিশ? চুঙি ঘরের পাইক, বরকন্দাজ, বেবাক চাকর, নফর বিলকুল বেমালুম গায়েব। একই ভানুমতি, একই ইন্দ্রজাল। ইতোমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টার থেকে নামানো হয়েছে। চুঙিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লা থ্যাবড়া মুছতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন, ওটা মুছিসনি, আদালতে সাক্ষী দেবে। কে একজন ঝান্ডুদাকে সদুপদেশ দিল, পুলিশ ফের এসে যাবে, ততক্ষণে আপনি কেটে পড়ুন। তিনি বললেন, না, এই যে লোকটা ফোন করছে, আসুক না ওদের বড় কর্তা। 3 মিনিটের ভেতর বড় কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন। ঝান্ডুদা বড় সাহেবের সামনে গিয়ে বললেন, সিনিয়র, বিফোর ইউ প্রসিড, অর্থাৎ বিনা ময়না তদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি সুইট চেখে দেখুন। বলে নিজে মুখে তুলে দিলেন একটি। আমাদের সবাইকে আর এক পোস্ত বিতরণ করলেন। বড়কর্তা একটি মুখে তুলে দুচোখ বন্ধ করে রইলেন 2.5 মিনিটের জন্য। চোখ বন্ধ করা অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন, ফের আবার। টিন তখন ভো ভো। চুঙিওয়ালা তার ফরিয়াদ জানালো। বড়কর্তা বললেন, টিন খুলেছ তো বেশ করেছ, না হলে খাওয়া যেত কি করে? আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? আরো রসগোল্লা নিয়ে আসুন। আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড়কর্তা চুঙিওয়ালাকে বলছে, তুমিও তো আস্ত একটা গাড়ল, টিন খুললে আর এই সরেস মাল চেখে দেখলে না? আমি গাইলুম, রসের গোলক, এত রস কেন তুমি ধরেছিলে হাই? ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পাই। ধন্যবাদ।